আজকে এই দাড়ি ছাড়া মোশাররফ হোসেনের ঠাকুর ঠাকুর বিএনপির এক নেতা কথা কন পর্দা নিয়ে মন্তব্য করেছে, শুনছেন না? পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, পর্দার ফতুয়া কে দেবে? মুফতি সাহেব দেবে না ঠাকুর দিবি? এ কথা কন না কে আপনারা? এর জোরে কোন কে দেবে? এই ফতুয়া কে দেবে? মুফতি সাহেব দেবে না ঠাকুর সাহেব দেবে? জোরে বলেন। ওনার নাম হলো মোশাররফ আহমেদ ঠাকুর। উনি বলেছেন যে এই যে পর্দার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো অথবা যে কোনো নিষিদ্ধ কার্যক্রম করতে যাইতো তখন তারা হেজাব পরতো, হেজাব পরতো, নেকাব পরতো। আর হেজাব পর্দা এটা মুসলমানের ড্রেস না, বাট এটা নেকাব না, এটা মুসলমানের পোশাক না। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কত বড় নেতা আমরা জানি না। ও মোশাররফ আহমেদ ঠাকুর সাহেব, যেই মন্তব্য করেছেন এখনো সময় আছে, পুরো জাতির কাছে ক্ষমা চান। ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনার মন্তব্য শুনে মনে হয় এরা ভারতের দালাল। আপনি ঠাকুর ঠাকুরের জায়গায় থাকেন। ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো তখন তারা পর্দা করে যাইতো। নাউজুবিল্লাহ জোরে কর। এটার দ্বারা উনি কি বুঝাইতেছে? পর্দাকে কতটা ছোট করেছেন, কতটা নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছেন। পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে। নারী যখন ঘরের বাইরে যাবে বোরকা পরে যাবে, পর্দা করে যাবে, হাত মোজা পা মোজা লাগা যাবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই ঠাকুর মন্তব্য করেছে, আমার মনে হয় এর বংশে কেউ পর্দা করে না। পর্দা নিয়ে এত চুলকানি কেন? আল্লাহর ফরজ বিধান নিয়ে এত চুলকানি কেন? রাজনৈতিক নেতা রাজনীতির জায়গায় থাকেন। হ্যাঁ, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো তখন বোরকা পরে যাইতো। তার মানে কি বুঝাচ্ছে? আপনি অ্যাঙ্গেলটা কোন দিকে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন? এরা ভারতের দালাল, এরা পশ্চিমাদের কাছে বিক্রি হয়েছে। কথা কয়। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া নামের আগে মোহাম্মদ লেখেন, আর আপনি এত বড় একটা মন্তব্য করলেন। আপনাদের চাল চলন কথাবার্তা দেখে বোঝা যায় আপনি এই দেশের ধর্মপ্রাণ নারীদের পর্দার উপরে আঘাত করেছেন। কথা বলে ঠিক না? প্রকাশ্যে জাতির সামনে এখনো সময় আছে, ক্ষমা চান। এরাই তো তসলিমা নাসরিনের ভাই। কথা বলে ঠিক না? আল্লাহর বিধান নিয়ে কথা বলো কেন? যার মনে চায় পর্দা করবে, যার মনে চায় করবে না। আল্লাহর আইন যখন জমিনে চালু হবে তখন ভিন্ন কথা। মুসলিম নারীরা অবশ্যই বোরকা পরবে, অমুসলিম নারীরা যা ইচ্ছে তাই পরে ঘুরবে। কথা কোন ঠিক না? আপনি জানেন পর্দার কত দাম? আমার এক বন্ধু চাকরি করে, ভালো করে বোঝেন তো। কিছু হিন্দু মেয়ে ওই রাস্তাতে যায়, মেয়েগুলো দেখতে অনেক সুন্দরী ছিল। কিছু বখাটে যুবক ওই মেয়েদেরকে টিজিং করতো। তখন এই অমুসলিম মেয়েরা চিন্তায় করলো কি করা যায়। এই বখাটেরা প্রতিদিন মন্তব্য করে, মাল গেল রে, জিনিস গেল রে, নানান কথা বলে। তো এই বোনগুলো এই সহ্য করতে না পেরে অমুসলিম বোনেরা বোরকা বানায়। বোরকা বানায় এই অমুসলিম বোনেরা বোরকা পরে চলাচল শুরু করলো। তখন আমার সেই বন্ধু যিনি তাদের স্যার ছিল জিজ্ঞাসা করছে যে তোমাদের ধর্মে তো এরকম নিয়ম নাই যে তোমাদের বোরকা পড়তে হবে, পর্দা করতে হবে বাধ্যতামূলক, এরকম কোনো নিয়ম তো নাই, তো তোমরা বোরকা পরো কেন? তখন ওই মেয়েগুলো জবাব দিয়ে বললো, স্যার আমরা যখন বোরকা ছাড়া আগে আসতাম, রাস্তার মোড়ে মোড়ে যুবকেরা আমাদেরকে দেখে ইফটিজিং করতো, বাজে বাজে মন্তব্য করতো, অশালীল অঙ্গভঙ্গিতে তাকায় থাকতো। কিন্তু যখন থেকে আমরা বোরকা পরে আসি, 2-3 দিন পরে দেখে ওই যুবকেরা আর ওই রাস্তায় থাকে না। আল্লাহু আকবার কর। একটা হিন্দু মেয়ে পর্দার গুরুত্ব বুঝলো,
আর আপনি মুসলিম নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন, পর্দা নিয়ে বাজে মন্তব্য করেন। ঠাকুর মশাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। কথা কন। নামের শেষে কি দেখছে? মোশাররফ আহমেদ ঠাকুর। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমানের নামের সাথে ঠাকুর শব্দ থাকতে পারে? কথা কন না আপনারা। এদের ভিতরে তো আধা মুসলমান আধা হিন্দুত্ববাদী ঢুকেই গেছে। তো এরা আল্লাহর পর্দার বিরুদ্ধে কথা বলবে না, এরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে না, বলবে কি? এদের জন্মই হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভালো হয়ে যান, নেতার জায়গায় থাকেন, রাজনীতির ভাষায় কথা বলেন। দয়া করে মুসলমানের পর্দা নিয়ে বাজে মন্তব্য করবে না, এটা আল্লাহর ফরজ বিধান। নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। আপনার কথায় নারীরা কি এখন পর্দা করা ছেড়ে দেবে? যে বোরকা ইহুদি নারীরা পড়ছে, পতিতারা পড়ছে, এজন্য ছেড়ে দেবে? এরকম মন্তব্য আপনারা কেন করেন? আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারে। পর্দা নারীর অহংকার। নারী এই পর্দা নামের কভারের ভিতরে থাকলেই নারী সুন্দর থাকবে, নিরাপদ থাকবে, বাজে লোকের নজর থেকে নিজেকে হেফাজত করে রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কষ্ট পেয়েছেন? এজন্য নেতাকে বলবো, নেতা সাবধান হয়ে যান। এমন কোনো মন্তব্য করিন না যে মন্তব্যের কারণে পুরো 20 কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগে। এমন কোন মন্তব্য করবেন না যেই মন্তব্যের কারণে এই দেশের পর্দাশীল মা বোনদের ইজ্জতের আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? তাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবেন না। নারীরা পর্দা করে, পর্দা করতে দেন। নারীর পর্দা নিয়ে বাজে অশালীল মন্তব্য করবেন না। এই কুরুচিপূর্ণ মন্তব্য আপনি কেমনে করবেন? 95% মুসলমানের দেশে কোন নেতা এই মন্তব্য করতে পারে? এটাকে মানা যায়? কষ্ট পাচ্ছেন আপনারা? চলুন আলোচনা শুরু করি। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রূপ আছে একটি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই মহব্বত আর দরদ আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন, একটু নাজিলের সময়কালটা জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো,
এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অস্ত্র ঝরতেছে। আবার কেনই বা মুচকি মুচকি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন। অনেকের ছেলে সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা তাদেরকে কেন শেষকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না না? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা শিশুকালে কেন উঠায় নিলেন? এর পেছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পেছনে কয়টি কারণ? তিনটি কারণ। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে শুনতে মনে চায় না যে নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কয়টি কারণ? তিনটি কারণ। কি কি একটু শুনবেন? কারা কারা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মাইকে এই জায়গা দিলেন মানে সেটিং গুলো করা লাগতো ওই কর্নার থেকে, বক্স দেওয়া লাগতো এই মঞ্চের এই কোণা, তাক দিয়ে রাখছো ওই জায়গায়। এগুলা এখন কি করবো? মানে এ মাথাত লাগতেছে না, টন টন করতেছে। এগুলো আরো আগে মঞ্চের কর্নারে মাইক সেট করবা, কর্নারে, একবারে মঞ্চে না। তারপরে যদি তোমাদের সমস্যা হয় মাইক বন্ধ করে দাও, শুধু শ্রোতারা শুনতে পারলেই হবে, আমার শোনা লাগবে না। আজকে না হয় অন্ধ হাফেজ সাহেব পজ করবে, কারণ এগুলো আগে ভাগে আওয়াজ ঠিক আছে, সব ঠিক আছে। আর না হলে বক্সই দাও, আগেই ভালো ছিল। রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, শোনেন, নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে যে তিনটি কারণ, যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিন সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা। দেখে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না। জোরে কন নাউজুবিল্লাহ। শোনেন, অন্য মানুষ যদি দুঃখ দেয়, দুঃখটা কিন্তু দুঃখ মনে হয় না, কিন্তু কাছের মানুষ, আপন মানুষ, এরা যদি দুঃখ দেয়, এরা যদি সমালোচনা করে, কষ্টটা বেশি লাগে। কথা বোঝেন নাই? এমনিতে রসুলের বাপ নাই, তার উপর যদি চাচা হয় এই ধরনের কাজ করে, কষ্টটা কমে না বাড়ে? এই আবুল আহাব কিন্তু আবু জেলের চাইতেও খারাপ। আল্লাহ তাআলা আবু জেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবুল আহাবের নামে দিয়েছে। কথা কোন ঠিক কি না? শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউ খারাপ। এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। যুবক, এই যে হাত দিয়ে ইশারা দিলাম 2-3 বার, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। বসার জন্য বলছি, বসার জন্য। দাঁড়ায় আছো কেন সোনা? বসো বসো বাবু, বসো। আরে জায়গা নাই, আমার কাছে আসো, আমি জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান।
একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে বাতি হাত থেকে সুইটে পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, নবীর এই সুন্নাত আপনার আমার ঘরে আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ পাগল হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে দে, তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? বাড়িতে যে স্ত্রীকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্ত্রীকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এতিম মনে হয়, বউ নাই। এই কথাটা বলতে পারলেন না কেন? কার হাত ধরবেন? বউয়ের হাত। জোরে বলেন, কার হাত? বউয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ছাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, আর পাশের বাড়ি ভাবিকে দেখে সালাম উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি, শরীর কেমন? ওরে বাবা, আছে না নাই? স্ত্রীকে সালাম দেবেন, লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান, নবীজির 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? আর জোরে। 4টি সুন্নত আমল করা লাগবে। এই 4টি সুন্নত কি কি আপনারা একটু শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আপনার আমার ভাইয়েরা, নবীজির এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই 4টি সুন্নত কি কি যদি বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আজ থেকে বউকে সালাম দিবেন। পারবেন না? কে চাচা পারা যাবি না? বা কে চাচা পারবেন না? চাচিক থেকে ভয় করেন নাকি? তাহলে সালাম দিবেন। অনেকে বলে হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে, আছে না?
আমি তখন জিজ্ঞাসা করলাম, বাবা বিয়ে করছো? কি করেন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা স্ত্রী সবশের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম নাকি? কথা বলছেন নাই? 3 সন্তানের বাপ হয়ে যায়, শরম লাগে না? বউ সালাম দিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না? সালাম আমল করবে যা শরম লাগে? হ্যাঁ, মজা করেন? পারবেন না ইনশাল্লাহ সালাম দিতে? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমার মা বোনদেরকে বাড়িতে গিয়ে আমরা সালাম দেব ইনশাল্লাহ। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন। এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করার সময় সালাম দিয়া অনুমতি নিয়া তারপরে বাড়িতে ঢুকবেন। রুবেল কয় বাড়ির মধ্যে ঢোকেন। রুবেলের মায়ের অন্যা ঠিক না, আর বউ কি করতেছে এক নজরে সব দেখা শেষ। আপনি এরকম কেন গো? সালাম দেন, অনুমতি নেন, এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলা ঠিক কিনা? পারবেন না? পারবেন না? সালাম দিয়া যে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এটা আল্লাহর ওয়ার্ডার। কার ওয়ার্ডার? সূরা নূরের 27 নম্বর আয়াত। কয় নাম্বার? বাড়িতে যা খুলে দেখবেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। হঠাৎ করে বউকে সালাম দিলে বউ হাসতে পারে, চমকে উঠতে পারে, কারণ দেননি তো, অভ্যেস নাই। চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে শেফালির মা তোরে দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নে বাড়িতে ঢুকলে, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কথা বলছেন নাই? প্রথমে 2-4 দিন টিটকারি মনে করতে পারে, বউ তো মজা নাই নিক, সমস্যা কি? আপনি দিতেই থাকেন যতদিন পর্যন্ত জবাব না পাবেন, দিতেই থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আপনার আমার নবীর শান মান মর্যাদা কত বাজান আমরা অনেকেই চিনি না, বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে নবীর নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পথ চললে আসমানের মেঘাশা ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবী রাস্তাতে হেঁটে গেলে সুগন্ধি বের হয়। আমার ভাইয়েরা এমন কি নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ কোন। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। যে নবীর থুথুতে বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের মুখের লালা দিয়া চোখ ওঠে না, লাল হয়, ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কর। কেমন নবী পাইছি। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে? ওটা মনে ভুলে গেছেন। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা সব সময় কি ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা এখনো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। ওরা চায় পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি ভালো হয় না। দেখলেন না এদেশেও যারা আলেমদের উপরে নির্যাতন জুলুম করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে যারা হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, জুলাই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুকে যারা গুলি চালিয়েছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, যাদের হাতে মানুষের রক্ত লেগে আসে, এদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন না কেন? বললে রাগ করেন, করলেও কিচ্ছু করার নেই। কেন মারলেন? কি অপরাধ ছিল? ঘরের ভিতরে শিশু জানালাই ছিল, গুলি ঢুকে ওই ছোট্ট শিশুর বুক ঝাঁঝরা করে দিয়েছে। জানালে দিয়ে গুলি কেমনি ঢুকলো? ছাদে শিশু খেলতে গেছে, সেখানে শিশু মারা গেল। কিভাবে? আপনাদের লজ্জা হয় না? হ্যাঁ, মানুষ মারা রাজনীতি করেন, মানুষকে মারেন, আর জনগণের জন্য মায়া কান্না দেখান যে আমি দেশের মানুষকে খুব ভালোবাসি। এরা গরিবের রক্ত নিয়ে রাজনীতি করে। কথা বলে ঠিক কিনা? যারা সত্যিকার নেতা, ওরা ওই দেশের একজন মানুষের জীবন নিয়ে কখনো খেলা করবে না। কথা বলেন ঠিক কিনা? আর এরা ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মারতেও এক সেকেন্ড ভাবে না। বলে দেশের সব মরুক, ক্ষমতা টিকে থাকে। কি লাভ হইল? পারছেন? আল্লাহর খেলা। এখানে আমাদের কিচ্ছু করার ছিল না, আসমান থেকে ফয়সালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুলুম করতে নাই। যার কোরআন পড়ে দিন শুরু হয়, ফজরের নামাজ দিয়ে দিন শুরু হয়, তারা কখনো আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইতে পারে না। কথা বলেন। একজন মারা গেল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জানাজা দেখেছেন? স্মরণকালের ইতিহাসের সেরা জানাজা। এই দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন, বাধ্য করা হয়নি। কোন নেতা সে বলেনি যে দোয়া করেন, অটোমেটিক ভাবে ইমাম সাহেব এমনি দোয়া করছে। কারণটা কি? কারণ উনি আলেমদেরকে পছন্দ করতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। উনি ওনার জীবন দশা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিদায় বেলায় দেশ বরণ্য আলেমদের কাঁধে তার লাশ, তার কফিন ওঠে। কথা কন ঠিক কিনা? এটা ভালোবাসা দিয়ে অর্জন করা লাগে, মানুষের সাথে ভালো আচরণ দিয়ে অর্জন করা লাগে। কথা বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কেউ পায়নি।
4টি জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন মারা গেছেন পুরো বাংলাদেশের মানুষ কান্না করেছে, কথা বলেন ঠিক কিনা? ওনার জানাজায় 20 লক্ষেরও বেশি মানুষ হয়েছিল সেই সময়। এরপরে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজায় সে সময়ের সরকার বাধা দেওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় গিয়েছিল। আল্লাহু আকবার বলে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বিদায় নেওয়ার 1 বছর পার না হতে আপনাদের ক্ষমতার চেয়ার ছেড়ে চলে যাওয়া লাগলো। রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি। আমরা চাইছিলাম, কি কইলেন? আমরা চাইছিলাম পদত্যাগ, যে ম্যাডাম পদত্যাগ করেন, কি কর পদত্যাগ করে দেশেই থাকেন। আল্লাহ কইল তোরা চাইলি পদত্যাগ, আমি আল্লাহ এমন অবস্থা পরিবেশ তৈরি করব, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, অন্তত ওনার নেতা কর্মীরা মিছিল করতে পারতো। জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও করবে দিলেন না। নিজের জীবনের মায়ায় বড় করলেন। কথা কন না কেন? উনি যদি সেদিন মারাও যাইতো, দেশে একটা ইতিহাস হইতো যে পালাইনি, মরে গেছে, জীবন দিচ্ছে। কি কর? নিজের মুখে বলতো পালাবো না, তা পালিয়ে গেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমায়কে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছেন না লিস্টে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। হযরত বেলালকে দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে তারা বলতেছে নেতা এই দরজা খুলবে না। এইবার জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতেও একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়া জিকির করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান থেকে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কই মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না, এরকম লোক আছে না নাই? ভাই মিথ্যা বলবেন না, সত্য কথা বলবেন। সত্য সুন্দর, কথা কয় না কেন? সত্য কি সুন্দর, সত্য বলবেন। একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানায় বলা লাগে। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মিথ্যাবাদী মানুষকে কেউ পছন্দ করে না। কথা বলে ঠিক কি না? আপনার স্ত্রী যদি মিথ্যাবাদী হয় কি ভালোবাসবেন? মিথ্যাবাদী লোককে কেউ পছন্দ করে না। এজন্য আমরা কেউ মিথ্যাবাদী হব না। আমরা জবান দিয়ে সবসময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। কখনো মিথ্যা কথা হঠাৎ করে মোবাইলে মিথ্যা কথা বলে দিচ্ছেন কেন? কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? কাশুন্দি নাকি কাশুন্দা? কাশুন্দার কথাই বলবেন। দাঁড়িয়ে থাকেন কাশুন্দি, আপনি কোন আত্রা মিথ্যা কথা কোন? আপনি মোবাইলে বলতেছেন দোস্ত 2 মিনিট দাঁড়া দোস্ত আমি আসতেছি।
2 মিনিট কয় আপনি বিকেলে দেখা করেন, 4 ঘন্টা চলে গেছে, 2 মিনিট কি আমাদের 2 মিনিট? এগুলো বলাও মিথ্যা, এগুলো বলাও কি মিথ্যা। আপনি বলতে পারেন যে ভাই আমার একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন, আপনি টাইম বেঁধে দেন, 2 মিনিট বললে 2 মিনিট পরে আসা লাগবে, 5 মিনিট বললে 5 মিনিট পরে আসা লাগবে। অনেকে বলে দোস্ত প্লিজ 1 মিনিট, দোস্ত কয়ে দেয় 2-3 ঘন্টা পরে আসে। 1 মিনিট কি 1 মিনিট 2-3 ঘন্টা? তো এগুলো কি মিথ্যা। আপনি অজান্তে অনেক মিথ্যা কথা বলতেছেন। আল্লাহ আমাদের বুঝ দান করেন, সত্য কথা বলবেন। ভ্যানত চড়ে অটোর চড়ে যাচ্ছে, কয় দোস্ত আমি তো এখন হেলিকপ্টারে, এগুলো মিথ্যা বলবেন না, যেখানে আছেন সেটাই বলবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। এই আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেহেল কত বড় ভয়ঙ্কর হারামি ছিল জানেন বাজার? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে নিয়ে হেঁটে যাচ্ছে। আবু জেহেল ডেকে বলে আম্মা শুনেছি তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার বলে হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এই কথা বলে আবু জেহেল কি করলো জানেন? হযরতে আম্মার এবং তার মা সুমাইয়াকে 2টা খুঁটির সাথে বাঁধলেন আর ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে? আম্মার বলে কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে আম্মার তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করা শুরু করলেন। হযরতে সুমাইয়া তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলে বাবা আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল আঘাত করতে করতে এক পর্যায়ে তার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দিলেন, জমিনের উপর লুটিয়ে পড়লেন হযরতে সুমাইয়া। আবু জেহেল ডেকে বলে যুবকেরা দল আম্মারের মাথাটা উঁচু করে ধরো। যখন মাথাটা উঁচু করতে গেল আম্মার চোখের পানি ছেড়ে দেখা দেয়ার বলে আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে যদি জমিন ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরত সুমাইয়া ওই পজিশনে থেকে সন্তানকে ডেকে বলে আম্মা বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। আল্লাহ আবু জেহেল বর্ষাতে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে এত জোরে তার লজ্জাস্থানের ভিতরে বর্ষাতে আঘাত করেছেন। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন, সন্তানকে ডেকে বলে আম্মা আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। ও আমার সন্তান, মৃত্যুর পূর্বে মা হিসাবে সন্তানকে একটা কথাই বলে গেলাম, বেঈমানদের কথায় কখনো ঈমানের পথ ছাড়বা না। আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম নারী, শাহাদাত বরণ করলেন ইসলামের জন্য। আল্লাহু আকবার বলে। এত নির্যাতন জুলুম তাদের উপরে এসেছে, তবু 1 ইঞ্চি ইসলাম থেকে তারা সরে যায় নাই। বলেন আল্লাহু আকবার। বেলালকে আবু জেহেল ডেকে বলে বেলাল এই দিকে আয়।
এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ও ভালোবাসা কাজ করে। বেলাল তুমি যদি চাও উটদম বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বিলালের উত্তরসূরি যারা পৃথিবীর অর্থের কাছে বিক্রি হবে না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে বাতিলের পাছাটা গোলাম হয়। আছে না না? মুনাফিকদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়। কত টুপিওয়ালা দাড়িওয়ালা দেখেন না, বাতিলের চামচা কথা বলে। এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম করে যাচ্ছেন। এরকম হুজুর আছে না? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান, মুনাফিকদেরকে টাকা দিয়ে কেনা যায়। কথা বোঝেন নাই? শোনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন। আমাদের কিছু হুজুর আছে, হুজুর দেখতে হুজুর, কিন্তু ওই যে ছাতা যেদিকে, কোন দিকে ছাতা ধরবে ওই দিকে, বৃষ্টি যেদিকে, যখন যেই দল আসে সেই দলের দালালি শুরু করে দেয়। কথা কন না কেন? নাম ধরে বলা লাগবে? কোন টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী লোকেরা বাতিলের পা চাটতে পারে? কিন্তু ওরা মুনাফিক। রাতের বেলা এক বস্তা টাকা দিলে সব শেষ, সকালে এসে ভুলভাল বক্তব্য দিবে। অমুক দল তো ইসলামী দলই না। কথা কয় না কেন? ওরা ইসলামের চূড়ান্ত দুশ্মন। কয় টাকা খাচ্ছে? বস্তার খবরটা দিল না। কথা কন না কে? কয় বস্তার টাকা খায় এগুলো যে বলে, আপনার কেমনে বুঝাবো? কোটি কোটি টাকার কাছে বিক্রি হয়, কোটি কোটি টাকার কাছে। আপনি টাকা দেখলে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। বেলালের উত্তরসূরি যারা, এরা টাকার কাছে বিক্রি হবে। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকা দিয়ে কেনা যাবে তাদেরকে কথা বলে ডেকে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে কিউট না হলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো, উটের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মরি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি। এ বাজান বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগিয়ে নিয়ে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আমার ভাইরা, এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপর চাপাইয়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপাইয়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাবার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে বেলাল জিকির করতেছে কার?
আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না। ও নওগাঁর মুসলমানেরা, আত্রায়ের ভাইয়েরা, জিকির করার জন্য কেউ মারে না, পেটে না ধমক দেয় না। আমরা কপাল পোড়া তবু আল্লাহর জিকির করি না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, আমার নবী বলেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকিরি চালু রাখতে হবে কার? নবীর এক সহজ সরল সাহাবী বলে, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল বলে, সাহাবী সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখতে পারো, আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা চাইলে বেশি বেশি আল্লাহর জিকির করতে পারেন। জিকির করতে কোনো বাধা নাই, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন বান্দা রাত্রি বেলায় যদি জিকির করে, এমত অবস্থায় হঠাৎ করে ঘুম চলে আসে, সারা রাত জায়গা জায়গা জিকির করলে যে সব, আপনি ঘুমানোর সময় জিকির করতে গিয়ে হঠাৎ করে ঘুমের মধ্যে চলে গেলেন, সারা রাত জায়গা জিকির করলে যে সব পাবেন, আল্লাহ সেই সম পরিমাণ সব আপনার আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? বিলালের মতো জিকির করলে কি এখন মার খাওয়া লাগে? কথা বলেন, খাওয়া লাগে? তারপরে অকৃতজ্ঞ, জিকির না করে জিহ্বার উপরে 3 পরর ময়লা পড়ে গেছে, জিকির আসে না। যখন বিপদে পড়ি, বালা মুসিবত আসে, অসুস্থ হই, তখন কুতি আর ডাকি, আল্লাহ আল্লাহ উফ আল্লাহ। কথা ঠিক? তখন কোতে আর কয় আল্লাহ। একটু রোগ হইলে, একটু ব্যথা পাইলে, একটু কষ্ট পাইলে তখন আল্লাহরে ডাক দেয়। আর যখন ভালো থাকে এমন একটা ভাব নিয়ে চলাফেরা করে যে কোন রোগ তার স্পর্শই করেনি। কথা কন? তখন আমোদ প্রমোদে ঘুরতেছে, রং ঢঙ্গে ঘুরতেছে, আল্লাহরে স্মরণই নাই। ভাই, এই দুনিয়াতে আসছেন, কে পাঠাইছে? তারে ডাকার দরকার নাই। কথা বলে, তারে ডাকার দরকার নাই। যত ডাকবেন বেশি তত লাভ না লস? জোরে কোন? তাহলে লাভ বুঝে কাজ বসে আছেন কেন? সব সময় আল্লাহর জিকির করবেন, সব সময়। ফাঁকা পাইলে জবান সব সময় বন্ধ রাখবেন না, সব সময় জোরে জোরে বলা লাগবে না, আস্তে আস্তে ঠোঁটটা যেন নড়ে, আপনি জোরে জোরে বলা লাগবে না। তবে হ্যাঁ, হাটে বাজারে ঘুরতেছেন তখন মাঝে মাঝে জোরে জোরে 2-1 বলবেন, যাতে আপনার দেখা দেখি আরো 2-4 জন কথা কয় না কেন। হ্যাঁ, আমার গ্রামের কিসের পাগল, আমার গ্রামের এক লোক ছিল, উনি রাস্তা দিয়ে হেঁটে যেত আর জোরে জোরে জিকির করতো। সেই বান্দা আরে মারা গেছে, ভালো দিনে মরছে, জুমার দিনে কালেমা পড়তে পড়তে মরছে। চেহারাটা যেমন, তার সে কয়েক গুণ সুন্দর হয়েছে মরার পরে। এত ভালো মানুষ ছিল। ছোট ছোট বাচ্চা দেখলে বলতো, বাবা বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে জিকির শিখাইতো। আর আপনি ছোট বাচ্চা পেলে কি করেন? 1 লাইন গান কত? রে বা, এটা কি? আল্লাহ হেদায়েত দান করেন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে?
হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার বামে যাও আর একবার ডানে যাও, কারণটা কি? হযরতে বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আর আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেগলা, আবু বকর যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন, আজাদ করলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, কাফিরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে কর। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আবার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আনাস আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন স্পেশাল ভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। তার ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন। পাহাড় পর্বত নদী লালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব আল্লাহ ধ্বংস করে দেবে। ওই দিন ভাই ভাইকে দেখে মারবে দৌড়। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে, পিতা মাতা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো উপকারে আসবে না। কঠিন কিয়ামতের ময়দানে
আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ কোন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ কি কি একটু জানার দরকার আছে না নাই? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে, ভালো করে বুঝবেন। নবীজি হাউজে কাউসারের পেলেনে দাঁড়িয়ে আছেন। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আর আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করতে চান? একটু হাত তুলে দেখান তো। এখন আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার ভাইরা। পানি চাইলেই কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝার জন্য, উদাহরণ। ওই ছেলেটা চকলেট পায় মারছে, দৌড়। আমি বলতেছি, ওই দিকে আসো, কি আমার এক বদনা পানি এনে দাও। আচ্ছা ঠিক আছে। ওই বদনা পায় মারছে, দৌড়। মাঝখানে দৌড়াইতে গিয়া আচার খায় পড়ে গেছে। যে উৎসব দোপা আপনাদের এলাকায়, বুঝলেন না? রাগ করতেছে? মানুষ যখন বেশি আনন্দে থাকে, মানুষের তখন হুশ কি হয়, কমে যায়। তো এই ছেলেটা দৌড়ে দিকে মাঝখানে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোছে, ব্যথাও পাইছে। এরপরেও বদনা ভরিয়া পানি নিয়েই হাজির। আমি তখন বললাম, বাবা, এই পানিটা দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইছো, ব্যথা পাইছো, পড়ে গেছো মনে হয়। তখন ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলেন ঠিক না? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, তাহলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি ঠান্ডা লাগে? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়। বৈশা আছেন নওগাঁয়, গাছ লাগালেন কই? কই লাগাইছেন? রাগ করতেছেন? তাহলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আর এই জান্নাতি মানুষদের কাছে কিয়ামতের বিচার দিবস 50,000 বছর তার কাছে লাগবে না। তার কাছে মনে হবে এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময়, সেই সময় লাগবে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত যেটুকু সময় মনে হবে যে কিয়ামত এরকম সময়, কিন্তু বেঈমানদের কাছে এই সময় শেষ হবে না, কঠিন মনে হবে, অনেক কঠিন মনে হবে। আমার ভাইরা শোনেন, তাহলে নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা বলে ঠিক না? ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে দেখবেন কিছু মানুষ নামাজ ধরলে এলাকার যারা পুরাতন মুসল্লি, এরাই নতুন মুসল্লি দেখে টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাড়িয়ে দিবি, আছে না নাই? জোরে কোন? ও চাচা মিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে হঠাৎ করে একটা নামাজ পড়ছে, আপনার সমস্যা কি? 2 ওয়াক্ত পড়ুক না 2 দিন পড়ুক, আপনি যে সমালোচনা করলেন, আপনি যে ঠাট্টা বিদ্রুপ করলেন, এই লোক যদি পরের ওয়াক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, কি জবাব দিবেন? কথা কয় না? এজন্য আপনার কথার আঘাতে একজন নামাজি, একজন ইমানদার যেন কষ্ট না পায়। কথা ক্লিয়ার? হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, আল্লাহ তারা হেদায়েত দান করছে, পরিবর্তন হচ্ছে লোকটা,
পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি নামাজে আসছো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ আমার ভাতিজাকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়া তৌফিক দান করো, মৃত্যু পর্যন্ত নামাজ পড়া তৌফিক দান করো। আপনি দোয়া করেন। পারলে আসরে নামাজ পড়ে বলেন ভাতিজা আত্রাই বাজারে এক কাপ চা না খাই আজকে ছাড়বো না। কথা কো ভালোবাসেন, বুকে টানেন, ঘৃণা ছড়ান কেন? ঘৃণা ছড়ালে মানুষের ভালোবাসা পাবেন না। কথা কয় না, রাগ করছেন? তাহলে নামাজি লোকের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। নতুন মুসল্লি দেখে কোনো কথা মন্তব্য করবেন না, পারলে কি করবেন? দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক বয়সে দাড়ি রাখলে এটা নিয়েও সমালোচনা আছে না নাই? দাড়ি রেখে বনে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দাড়ি সকল নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ কোন? দাড়ি এমন একটা জিনিস, জুব্বা খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায় না। এই দাড়ি হলো মদিনাওয়ালার প্রেম। কথা কয় না কেন? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই। আছে না? না রাগ করতেছেন আপনারা? শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ না করুক আপনি রওনা করছেন আত্রাই থেকে ঢাকা, হানিফ গাড়ি চড়ছেন, এরা তো ব্রেক ধরে কম, খুব দুর্ঘটনা ঘটায়। শোনেন, যে কুয়াশা পড়ছে, প্রচন্ড ঠান্ডা, এই হানিফ গাড়ি চড়ে আপনি রওনা করছেন, যমুনা সেতু যাওয়ার আগে বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষে আপনি মারা গেছেন। আল্লাহ না করুক যদি, এটা উদাহরণ, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্য, এটা কি এক্সাম্পল। এখন শোনেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবি? হয় সেন খুলবি, নাহলে লুঙ্গি তুলবি। কথা কয় না কেন? কথা বুঝতে পেরেছেন? আর যদি হয় টুপি অথবা মুখে দাড়ি যে কোনো একটা থাকে, তাহলে বুঝতে পারবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, কিচ্ছু নাই, বোঝা যাচ্ছে না, তখন লুঙ্গি তুলে দেখা লাগবি মাথা কাটানো আছে না নাই? কথা কন ঠিক কিনা? মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। অতএব হয় দাড়ি না হলে টুপি, দুইটার একটা নিয়ে ধরেন। কথা কয় না? কথা কয় না? অনেকে হুজুর দাড়ি রাখলে চুলকে, দাড়ি রাখলে চুলকে আছে না নাই? 50-60 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনে যখন মারিয়ে দে, মারিয়ে দে। সেলুনের নাপিত বিরক্ত হয়ে চাচা, যে কায়দায় চামড়া গুলো জোড়া শুরু হয়েছে, আর বিরক্ত করেন না চাচা, দাড়িটা ছেড়ে দেন। কয় দাড়ি রাখলে চুলকাই। চুলকাই বেটা, কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে। কথা বলে ঠিক না? তোর জায়গা মতো মলম লাগা দেবে। মুসলমান হিসাবে প্রত্যেকটা মুসলমানের মুখে দাড়ি থাকা দরকার আছে না? না আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেইটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই পোলা মানে কি নামাজের কথা শুনে দৌড়াও কেন? আমি বলছি না 12টার পরে ওটা ওটা করে বা কয়েকটা মিনিট বাবা, আমরা এখন এই দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আয়াতগুলো শেষ হচ্ছে, খারাপ লাগে, খারাপ লাগে। নামাজ, এই এলাকার মানুষের নামাজ দরকার আছে না? না
আজকে মসজিদগুলো সুন্দর কিন্তু নামাজই নাই। কথা কেন? আগে মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা আর ফাঁকা। কথা কন? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও মসজিদে আসে না। কথা বলে ঠিক কিনা? মসজিদের গেটে লিখে রাখছে আত্তাকওয়া জামি মসজিদ। কথা কয় না? শুধু মসজিদের গেটে আত্তাকওয়া লিখে রাখলে হবে না, ওখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের অন্তরে তাকওয়ার আয়না বসানো দরকার আছে না না? তাকওয়া মানে কার ভয়? যার আল্লাহর ভয় আছে সে আজান শুনে বসে থাকতে পারে? যারা বলেন এই যুবক দুনিয়া কয়দিনের, কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগলো না। হ্যাঁ, কখন হঠাৎ করে যেতে হবে ওই মসজিদের খাটিয়াটা যখন তখন চলে আসতে পারে। কথা বলা ঠিক না? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জোরে কোন মারহাবা। আপনার জীবনের শেষ জানাজার নামাজ পড়ার আগেই কি হয়? নামাজি হয়। নামাজ পড়ার দরকার আছে না না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার মতো নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার জন্য রিজিক দেবেন তিনি কে? আল্লাহ। আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় গভীর রাত্রিতে, কু কয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। কথা কয়? শিয়ালের কিন্তু সেই বুদ্ধি। আচ্ছা বলেন তো, শিয়ালের নামে আত্রাই বাজারে মুরগির হোটেল আছে, হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, এই শিয়ালকে খাওয়ায় কে? আরেকটা জোরে কর। পাখি সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাকলুকা, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? হ্যাঁ, আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। তাহলে বলেন আমাদেরকে রিজিক দেবেন তিনি কে? রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজিক দিবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে 1 নাম্বার সালাত আদায় করা লাগবে। নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিক দিবেন। আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না না? আপনি বিকাশের দোকানদার 5 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আত্রাই থেকে আপনাদের এই কাশুন্দে গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলেটে পরে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? জোরে বলেন চুরির ভয় আছে না না? স্বাধীনতার 54 বছর কেটে গেল,
আজ পর্যন্ত এই দেশে চুরি বন্ধ হলো না। মনে রাখবেন বাজান, চুরি যদি বন্ধ করতে চান, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে লাগবে কারা আইন? জোরে বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে যদি ফলাও করে প্রচার করা হতো, ২-৩ ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, ২৪ ঘন্টায় বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহ ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আসো গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক? কষ্ট পাইতেছেন নাকি? তাহলে বলেন না বাজান, নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে? নিরাপত্তা দেবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। ১ নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। আর ২ নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জানমাল সময় অর্থকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। কথা এমন গরু জবাই করলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী গরু জবাই করো। আর আমরা কি করি? এমন গরু দুর্বল, কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে গেছে। ইমাম সাহেব কাছে, চাচা এই গরু যখন তখন মরবি, জবাই করে না। কয় হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। এমন দুর্বল গরু জবাই করবেন, গোস্ত টান দেবেন, এর থেকে আত্রাই যাবে, ছেড়ে দেবেন, আবার কাশুন দিয়ে আসবে। কথা কন না কা? এটা খাওয়ার কোন উপায় নাই। চাইবে খাবেন কেমনে? গিলে খাওয়ালে গিলে। এই জন্য কুরবানি দেওয়ার সময় ৩টা জিনিস খেয়াল রাখবেন। আমার দিকে তাকান। কয়টা? ওয়াস্তু কুরবানি নিয়ে অনেক করা যায়, কিন্তু সময় নাই। ১ নাম্বার হলো নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে হুজুর বছরকার দিন ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকিয়ে থাকে, আমি বাপ হয় এটা সহ্য করবো না হুজুর, আমি সুদের উপর টাকা নিয়ে হলে কুরবানি দেব দেব। কথা কয় না হবি ভাই? হ্যাঁ, কয় নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবি না হুজুর, আমার মেয়ের বিয়েটা ভেঙেও যেতে পারে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এই ধান্দায় কুরবানি দিলে আপনার কুরবানি হবে না। আরে ভাই সামর্থ্য আছেন দেন, সামর্থ্য নাই চুপ করেন, এত ফাল পারেন কেন? ছেলে মেয়ে মানুষের দিকে থাকবে কি আছে? ওটা একটা শিক্ষা। ছেলে মেয়ে বলেন যে বাবা আমরা অভাবী, আল্লাহ দেওয়ার তৌফিক দেয়নি, দিতে পারি না, তোমরা ধৈর্য ধর। কথা কয় না কেন? আর যারা দিয়েছেন তারা শোনেন, ভালো করে বোঝেন। কুরবানি করা মানে কি? খাওয়া। হ্যাঁ, কুরবানি করা মানে কি? স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম কুরবানি। কথা কন? নিজে তো গরু জবাই করিয়া দুপুরে খাওয়া দাওয়া করিয়া আত্রাই বাজারে যায়া দাঁত খিলেল করতেছেন আর করছেন এই একটা ঠান্ডা আটসি দে তো। আর আপনার প্রতিবেশী আদা রসুন মশলা বাইটা বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষায় বসে আছে। বাচ্চারা বলে মা কই রান্না তো উঠাও না, রান্না করো। বাবা একটু অপেক্ষা কর, ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, কিছুক্ষণ পরে গোস্ত দিয়ে যাবে, তোদেরকে দিয়ে গেলে রান্না করে খাওয়াবো। আপনার প্রতিবেশী আদা রসুন মশলা বাটাইয়া অপেক্ষায় বসে আছে, 2-4 টুকরা কেউ দিলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে। আপনি তাদেরকে না দিয়া ফ্রিজ ভইয়া নিজে খাইয়া আপনি আত্রাই বাজারে যা দাঁত খিলল করে ফাজলামি করেন না। কুরবানি দেওয়া মানে কি? ত্যাগ করা, নিজে না খায় অন্যের মুখে খাবার তুলে দেওয়া লাগে। কুরবানির ঈদে গোস্ত বন্টন করার মধ্যে সবচাইতে বেশি ভালো লাগা, আনন্দ, তৃপ্তি। কথা কয় না কেন? আপনার প্রতিবেশী কার কার কুরবানি দেয়নি, কে কে তাদের বাড়িতে গোস্ত গেছে কিনা, পৌঁছেছে কিনা, তারা রান্না করলো কিনা, খাইলো কিনা, খোঁজ খবর নেবেন না?
কথা কয় না কেন? এই জন্য প্রতিবেশীকে দিয়ে খাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। খালি ফ্রিজ ভরান শিখছে আর মাসালা জিজ্ঞাসা করে কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়। হুজুর এখন কি করবি? কয় এই কুরবানির গোস্ত ওই কুরবানি নিয়ে যান। তখন হলে আর গোস্ত থাকে না, হাড় হয়ে যায়, হাড় কালো কুচকুচে হয়ে যায়, খাওয়ার মতো রুচি থাকে না। টাটকা গোস্তের স্বাদই আলাদা। ধনী বানাইছে আল্লাহ, এক সপ্তাহ পরে আবার কিনতে পারবেন না, তত ফ্রিজে থোয়ার শখ কে? এ কথা কর না কে? জায়েজ আছে তাই বলে মানুষকে না দিয়ে থুবে, আগে পৌঁছা মানুষকে দেন, আত্মীয় স্বজনকে দেন, গরিব দুঃখীকে দেন, প্রতিবেশী যারা কুরবানি দেয়নি দেন, আগে দিয়া তারপরে যদি 2-4 কেজি থাকে ওইটা রাখেন। কথা কর না কে? কি করছে? খায় ফেল দিছে 1 বছর। ওইটাই তো কইলাম, কইছি তো, শোনেন না? আবার এর মধ্যে আঙ্গুল ঢুকে দেয়। কইছি না যেই কুরবানি গোস্ত ওই কুরবানি পর্যন্ত নিয়ে যায়, বলছি তো। রাগ করতেছেন আপনারা? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য, খাওয়ার জন্য না। কথা কয় না কে? বাঁচলে খাবো, মানুষকে দিয়ে খাবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। সালাত যে রবের জন্য, কুরবানিও সেই রবের জন্য। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে কুরবানি ভাগে দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন। হবি না তো, ওটা পিকনিক খাওয়া হচ্ছে, কেবল বুঝলেন? হবি না। বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, আপনি একাই। শোনেন, কুরবানি দেবেন, আমি কি কইছি 3টা পয়েন্ট খেয়াল করা লাগবে। কথা কি বানায় বলতেছি? কথা কয় না কেন? এখন আপনার ভালো না লাগলে এই ওয়াজ করে আমার ইমামতি চলে গেছে। আপনি জানেন যে জুমাই বলছি যে ভাই বেনামাজির সাথে ভাগে এই বছরে কুরবানি দেবেন না, ভালো করে বুঝাইছি যে আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ আমার কুরবানি। নামাজ কুরবানি এক জায়গায় আছে না নাই? কথা কন না আপনারা? আপনি নামাজি হয়ে তারপরে কুরবানি দিবেন। যাকাতের জন্য 1 বছর শর্ত, কুরবানির জন্য কি 1 বছর শর্ত? অন্তত 2-1 মাস আগে থেকে শুরু করেন। কথা কয় না কে? অন্তত চাঁদ উঠছে তাও নামাজ পড়া শুরু করেন। কথা কয় না কে? আপনি কুরবানির দিনে ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, আপনি গোসল করে নতুন লুঙ্গি পরে গেঞ্জি পরে লেখা রাখছেন একদিনের কথা, আল্লাহর সাথে তামাশা করে। হজর নাই, ঈদের নামাজ নাই, গরুর দড়ি ধরে বসে আছে। কথা কন না কে? খবরদার, কোন বেনামাজির সাথে, কোন ঘুষখোরের সাথে, কোন সুদখোরের সাথে, হারামখোরের সাথে কুরবানি দিতে যাবেন না। কথা ক্লিয়ার? শোনেন, কুরবানি দিতে গেলে খেয়াল করা লাগবে, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনি যদি একটা ভেড়াও দেন, একটা ছাগলও দেন, নিয়ত সহি, 20,000 টাকাতে ছাগল দিয়েছেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি, আপনার এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কত বড় দিলি, ওইটা আমি দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। তোর অন্তর ঠিক, তোর কুরবানি সঠিক। তোর অন্তরে ভেজাল, কুরবানিতেও ভেজাল। অনেক আবার কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপে। এ ভাই কথা সত্য? মাপার পরে লোকটা কিন্তু এখনো হিসাব ফালাই নিছে, কয় টাকা কেজি। শয়তান এসে মিস কল মারছে, মিস কল। আর সেগুলো কেজি তো কয় কেজি হয়েছে দেখলই তুই। এটা খালি এখন একটা মোবাইলের একটা ভাগ দিয়ে দেখো যে কেজি প্রতি কত বললো। তখন শয়তানের বুদ্ধি শুনে তখন ওই কেজি প্রতি কত সেটা ফালাইছে, ফালাই দেখে 525 টাকা কেজি। যা, বাজারের চাইতে তো লাভই হয়েছে। এটা এক ধরনের কষায় কষায়। এ কথা কান, কুরবানি দেশের আল্লাহর জন্য, কয় টাকা কেজি পড়লো এটা দেখার দরকার আছে? তাহলে আপনি দেখেন কেন? হ্যাঁ, ভাগের জন্য হিসাব নিকাশ করে পাল্লাই তুলে এদিক সেদিক করে মানুষ দিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু কয় কেজি হচ্ছে খাতায়ও লিখবেন না, কয় কেজি হচ্ছে কখনো হিসাব করে দেখবেন না যে 600 টাকা কেজি পড়লো না 500 পড়লো, আল্লাহর হস্তে দেখবেন না। কথা কি বুঝাইতে পারলাম? নাকি রাগ করছেন? করেন, সমস্যা নাই।
তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে নামাজি হওয়া লাগবে আর আল্লাহর জন্য কুরবানি করা লাগবে। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেসকারণী বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ ভাই সাহিবাউদের বংশে বাতি যেন কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়ে যেন কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান বানাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আজকে তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আল্লাহু আকবার কোন। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করেছিল, নাক বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগা বলেনি মোহাম্মদ, চোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার কর। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার কর। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জোরে কোন মারহাবা। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আমাদের সমাজের নেতারা মিথ্যা না বললে ওদের রাজনীতি জমে না। কথা কও। আর নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এই যুবকের দলেরা, সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? তাহলে আমার নেতা তোমার নেতা। শোনো, সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলল, নবী এত বড় কথা আমার জন্মের ঠিক না, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, আমি মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর রাখে না। বাড়ির আশেপাশে তোর চাচা গুরু গুরু করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। জোরে কন্যা হুজুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। তাহলে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিলেন, এ ছিল যারর সন্তান। বর্তমান পৃথিবীর জামানাতে যারাই নবীকে গালি দিবে, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, ওরাও যারর সন্তান, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও মাইনা নেবো, আমার বাপকে গালি দাও মাইনা নেবো, আমার দলকে গালি দাও মাইনা নেবো, কিন্তু আমার নবী কেন যদি কেউ মন্তব্য করে, নবী কেন যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। যারা আল্লাহকে কটাক্ষ করবে, নবীকে গালি দেবে, আম্মা জানদের গালি দেবে, কোরআনে লাথি মারবে, আগামীতে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করব আমরা ইনশাআল্লাহ।
আপনারা আমাদের সাথে থাকবেন, রাষ্ট্রীয়ভাবে আইন পাস করব। যদি কেউ আল্লাহর নবীকে গালি দেয়, কটাক্ষ করে, বাংলাদেশে তাদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হবে, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। কতক্ষণ ঠিক কেনা? যেই পা দিয়ে কোরআনে লাথি মারবে পা কেটে ফেলে দেওয়া হবে, যেই হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা ছিঁড়বে আল্লাহর কোরআনে ছিঁড়ে ফেলে দেবে, ওই হাত কেটে প্রতিবন্ধী বানায় দেওয়া হবে। এই তোরা সিরাসিরির অভ্যাস আছে, গাছে পাতাছে জঙ্গল যা, আল্লাহর কোরআনে হাত দিস কে? কথা না কা? আল্লাহ সমস্ত নাস্তিক আর বেঈমানদের হেদায়েত দান করেন। আর হেদায়েত না থাকলে কি ঔষধ দেওয়া লাগে সময় মতো আমরা দেব ইনশাআল্লাহ। অনেক কথা বলার ছিল বাজান, যতটুকু আলোচনা হয়েছে আমি মনে করি 12টায় শেষ করব, 12:30 পার হয়ে গেছে। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে যেন আমল করা তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন যুবক, বসেন।